الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা সবাই মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান মনি পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসেছেন, মায়া করেছেন, যার কারণে আগে ভাগে আমরা আসতে পেরেছি। সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন ধারাবাহিক কিছু তাফসীর আপনাদের সামনে পেশ করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাকে সৃষ্টি করছে তা নয়, তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো তোমরা পরহেজগার মুত্তাকিন হইতে পারো। ইয়া আইয়ুহান নাস, এই নাস দ্বারা গোটা জাতিকে বোঝানো হয়েছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব শামিল। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে শুধু ঈমানদাররা খাস হয়।
আর নাস বললে সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো ওই রবের আল্লাযী খালাকাকুম, অর্থাৎ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। শুধু তোমাদের সৃষ্টি করেছেন তা না, ইতিমধ্যে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দোয়ায় দোয়ায়। وخلقناكم أزواجا, আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন সাথী বানিয়েছেন, কারণ আমরা একা চলতে পারি না। আব্বাজি হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে যখন বেহেশতের ভিতরে রাখলেন, সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ করব। হযরত আদম আলাইহিস সালাম তিনি বেহেশতের ভিতরে আছেন, কিন্তু মনের ভিতরে ভালো লাগে না, কি যেন নাই। ওনার মনের মধ্যে একটা ভালো চাওয়া হওয়া, কিন্তু কি যে চাওয়া হওয়া এটা নিজেই বলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাম কবরে হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে ওনার পাশে শোয়ায় রেখেছেন। যে ওরা ঘুম ভাঙছে দেখে ওনার পাশে একটা মেয়ে লোক শোয়া, অমনি ওনার হাত ওদিকে যাইতেছে। আল্লাহ পাক বললেন, আদম দাঁড়াও, তোমাকে সৃষ্টি করেছি, তোমার সঙ্গী বানাইছি, কিন্তু তাকে তো বিবাহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মা হাওয়ার সাথে জান্নাতের ভিতরে বিবাহ করায় দিলেন। মোহর ছিল 10 বার। আমাদের নবীর প্রতি দরুদ পাঠ করা, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক সেখান থেকে মানুষের একজন সঙ্গী বানাইলেন, এই কথাই বলতেছেন ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে বানাইছেন তা নয়, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে বানিয়েছেন তোমাদের সুখে থাকার জন্য, শান্তি থাকার জন্য। একা চলতে ভালো লাগে না, একা চলতে কষ্ট হয়, এই জন্য তোমাদের সঙ্গীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সে আল্লাহ সৃষ্টি করেছেন ওই রবের তোমরা ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ভিতরে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আমার সৃষ্টির নিদর্শন বলির ভিতরে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা একে অপরের থেকে ভালোবাসা পাও। আল্লাহু আকবার। স্ত্রীর মাধ্যমে তোমাদের সন্তানাদের ব্যবস্থা করেছি। আর আমি আল্লাহ পাক এমন এক সময় আসবে যখন বার্ধক্যে চলে যাবা, এই ভালোবাসাকে রহমতে পরিণত করে দিয়েছি। যৌবনকালে এক রকমের ভালোবাসা, এক রকমের মহব্বত থাকে, বৃদ্ধ হইলে আর এক রকমের। বৃদ্ধ হলে স্বামী স্ত্রীকে ছাড়া চলতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া চলতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা মানুষের জন্য ফরমালিটি তৈরি করেছেন, মানুষের কল্যাণের জন্য। এই জন্যই বলেছেন অমিন আয়াতিহি, আয়াতুল্লাহর রহমত নিদর্শন, আমার নিদর্শন বলির ভিতরে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি তোমাদের জন্য, যাতে করে তার থেকে তোমরা ভালোবাসা পাও। আল্লাহু আকবার। স্ত্রী, স্বামী আর স্ত্রী এটা বড় মিল মহব্বতের জিনিস, জান্নাতি নেয়ামত। হাদিস শরীফের ভিতরে আসছে, স্ত্রীও হক আছে স্বামীর প্রতি, আর স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, উভয়ের প্রতি হক আছে। একে অপরকে ছাড় দিয়ে চলবে,
এটার ভিতরেই আছে কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি স্বামীর মর্যাদা কতটা আল্লাহ পাক দিয়েছেন। নবীজি বলেন, লাউ কুনতু আমরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর পরে যদি মানুষকে কাহারকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। একমাত্র সিজদার হক হচ্ছেন আল্লাহ পাক, এই জন্য এই অনুমতি দেওয়া হয়। যদি দেখতো লাউ কুনতু আমরান, যদি আল্লাহ পাক অনুমতি দিত যে আল্লাহ বাদে অন্যকে সিজদা করতে হবে, তাহলে প্রত্যেকজন স্ত্রীকে অনুমতি দিতাম যে সে তার স্বামীকে সিজদা করে। যাই হোক, মসজিদের নিয়ম হলো পারিবারিক যে আলোচনা, এইটাও প্রত্যেকটা আলোচনার সাথে করা, এটা হলো ইমামের দায়িত্ব। মহল্লায় সপ্তাহ পরে কি হবে, বছর পরে কি হবে, ওইটা মিলেই আলোচনা করতে হয়, এটাই নিয়ম। আজ আমাদের পারিবারিক জীবনটা যেমন হবে, রাষ্ট্রীয় জীবনটাও ঠিক সেরকম হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আহলিকুম, যে আমি আমার পরিবারের কাছে ভালো আর আমার পরিবারের লোকজনও আমার কাছে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির স্ত্রী স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দেবে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন সে লোকটা জান্নাত যাবে। পক্ষান্তরে কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী ভালো ছিল, নবী বলেন সে আল্লাহর জান্নাতে যাইবে। স্বামী স্ত্রী মিল মুহাব্বত এটা জান্নাতি নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলে দিয়েছেন, ও বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কি করো, যত বড় স্ত্রী অন্যায় করো, যে ব্যক্তি এটাকে ছাড় দিয়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই তোমার জন্য কল্যাণকর বয়ে নিয়ে আসবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাযী জাআলাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, আমি আল্লাহ যিনি আসমানকে বানাইছি ছাদ স্বরূপ, জমিনকে বানাইছি বিছানা স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মা, এবং আসমান থেকে আমি পানি নাযিল করি, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিনে যে বৃষ্টি হয়, এই বৃষ্টিতে জমিনটা উর্বর হয়, এখান থেকে আল্লাহ পাক বলেন আমি ফসল উৎপন্ন করি তোমাদের রিজিক হিসেবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ ফসল ফলাই, আমি রিজিক দান করি। আম্বাতাল্লাহুল বাকলা, তোমরা বলো না আম্বাতার রবিউল বাকলা, আম্বাতাল্লাহুল বাকলা, আল্লাহ পাক তিনি হলেন শস্য উৎপাদনকারী। মানুষ প্রশংসা সরকারের করতে করতে এমন কিছু করে ফেলায় যাতে ইমানদারি চলে যায়, বলে আমাদের সরকারে বা খুব ভালো ফলন দান করছে, খুব ভালো ফলন দিয়েছে। কি বলেন, মানুষ বলে না এই সরকার চাকরি ভালো উৎপন্ন হচ্ছে, ভালোই হচ্ছে, ওই সরকার নাই যার কারণে অবনতি হচ্ছে, এরকমের কথা মানুষ বলে। আর মানুষ যা বলবে এটা কিন্তু আল্লাহ জানেন, তাই আল্লাহ এর সাথে জোড়াই দিয়েছেন, ফালা তাজআলুল্লাহ, খবরদার, ফালা তাজআলু, তোমরা বানাই না লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে আরেকজনের ডাকে এলো না, না এটা আমাকে অমকে করছে যার কারণে আমাকে ভালো ফসল হয়েছে, ভালো ফলন হয়েছে, ভালো মাছ হয়েছে, ভালো তরকারি হয়েছে, ভালো ধান হয়েছে, ভালো শসা হয়েছে, এটা তোমরা বলো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা অথচ কিন্তু বোঝো। কি বোঝো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো চরম জুলুম।
আর কি বছর সূরা আনকাবুতের শেষে আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য ব্যক্তিদেরকে অভিভাবক হিসেবে মানে অন্যদেরকে ডাকে তাদের উদাহরণ হলো মাকড়সার জালের ঘরের ন্যায়। মাকড়সাতে ঘর বাঁধে না, ইত্তাখাযাত বাইতান, যে নিজেই নিজের ঘর বাঁধে, ওনার জন্য কোনো মিস্ত্রি ডাকা হয় না, লেবার হেল্পার ডাকা হয় না। তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ঘরের ন্যায়, যে নিজে নিজের ঘর বাঁধে। ওয়াইন্না ওয়াহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর মূলত যত ঘর বাড়ি মানুষ বানাই না কেন অথবা পৃথিবীতে যত ঘর বাড়ি আছে না কেন সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যৌবাত তালিব ওয়াল মাতলুব, আশ্রয় প্রার্থী এবং আশ্রয় প্রদানকারী উভয়ই দুর্বল। এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না কোন রিজিকের ব্যাপারে, ফসল উৎপাদনের ব্যাপারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা ভালো করে শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছি। এই কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআনকে নিয়ে আমার বান্দা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল করেন। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে কোরআনের মতন একটা ছোট সূরা বানায়া নিয়ে আসো। কোরআনের মতো যদি তোমাদের কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, নবীজিকে কেউ কাহিন বলেছেন, কেউ গণক বলেছেন, কেউ কবিতা আবৃত্তিকারী বলেছেন, বিভিন্ন জনে বলেছেন, কিন্তু আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ দিলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ পারে নাই। দু একজনে করছিল, তারা এক একজনে এক একটা সূরা বানায় নিয়ে আসে যার কোনো অর্থ হয় না। সূরা কাউসারের সাথে মিলে আছে ইন্না আতাইনাকাল আতার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযা ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। পড়তে গেলে বমি এসে যাবে। সূরা বুরুজের সাথে মিলাই নিয়ে আসছিল, কিন্তু একটার সাথে একটা মেলে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন, যাও তোমাদের যদি সন্দেহ লাগে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোরআন নাযিল করেছি, এটা তোমাদের সন্দেহ থাকলে তোমরা একটা সূরা বানায় নিয়ে এসো, কিন্তু কেউ তা পারেনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইলাম তাফালু, জীবনও পারবা না। লাম হলো তাকিদের জন্য, আসে আরবিতে গুরুত্বের জন্য। কখনো সম্ভব নয়, কোশ্চিনখানেও পারবা না। আল্লাহ পাক যেহেতু বলে রেখেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আপনারা ইফার পত্রিকায় দেখেছেন তুরস্কের জমিনের এই কাহিনীটা, যে তুরস্কে একবার খ্রিস্টানেরা সেরা বলছিল কোরআন বলে আল্লাহ হেফাজত করবে, এ বলে কখনো নষ্ট হবে না, এর বলে সংরক্ষিত থাকবে, তা আমরা আজকে কোরআনের পরে দাঁড়ায় নাচবো, নাউযুবিল্লাহ। বিশাল একটা কনফারেন্স তৈরি করলো, এখানে নষ্ট কিনে উলঙ্গ অবস্থায় কোরআন শরীফের পাতা ছুঁয়ে তার উপরে নাচা শুরু করছে, তার উপরে দাঁড়ায় মদ খাওয়া শুরু করছে,
কোরআনের পাতা দিছে, নাউজুবিল্লাহ বলতে গেলে কলিজা শিহরে ওঠে। জিনা শুরু করেছে, এই শুরু করছে কয়েক সেকেন্ডের ভিতরে এমন একটা কি বলে এমন জোরে একটা ভূমিকম্প আসলো। একই ভূমিকম্পে সেই তুরস্কের জমিনের তলে একদম দেখে গেছে। পরবর্তীতে যখন এইটা খনন করতে গেল, কেরান দিয়ে দেখে ওখানে বেশিরভাগ অলঙ্গ মানুষের লাশ আর বেশিরভাগ জিনা অবস্থা রয়েছে। আল্লাহ পাক তার কুদরতের কারিশমা দেখাইছে, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের সাথে বেয়াদবি করো। এই কোরআন যতদিন থাকবে পৃথিবীতে, কোরআন যতদিন পড়া হবে, যতদিন পৃথিবীতে আল্লাহ শব্দ বলা হবে, এতদিন কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য কোরআনের সাথে কেউ বেয়াদবি করে কখনো টিকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতে বলতেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ভয় করো ওই জাহান্নামের ভয়। কোন জাহান্নাম? যে জাহান্নামের কাষ্ট হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নাম জ্বালাবে কি দিয়ে? মানুষ দিয়ে আর পাথর দিয়ে। সেই জাহান্নামের ভয় করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে বলে শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জাহান্নামের কথা বলেছেন, মানুষ ভয়তে একদম ইনা হয়ে যায়, সঙ্গে সঙ্গে জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুখবর যারা ঈমানদার তাদের জন্য, ওয়াআমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, আন্না লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে রয়েছে নহর। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে একই খাবার খেতে দেওয়া হবে যা দুনিয়ায় তাদেরকে ভিআইপি খাবার দেওয়া হইতো। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই খাবার দেখে জান্নাতীবাসীরা বলবে, এ তো আগে খাইতাম। আল্লাহু আকবার। দুনিয়ায় খাবারের স্বাদ একরকম, জান্নাতের খাবারের স্বাদ হলো আর এক রকম। ওয়াউফু বিহি মুতাশাবিহা, তারা বলবে এই খাবার তো দুনিয়ায় খেয়েছি, দুনিয়ায় যেরকম এটাও তো সেরকম লাগতেছে, কিন্তু স্বাদের ব্যাপারে কিন্তু বারবার সম্পূর্ণ আলাদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত খাবার রেখেছেন, নাজ নিয়ামত রেখেছেন যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে না। ওয়ালাহুম ফিহা যাওজুন মুতাহহারা, শুধু নিজেরা কানে তা না, ওই যে স্ত্রী বয়ান করলাম, স্বামী আর স্ত্রী, আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীরাও জান্নাতের ভিতরে থাকবে, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাতের খাবার একানা স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়েও খাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বর্তমান